بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وما بينهما في الأرض لاعبين. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. আলহামদুলিল্লাহ, বর্ষার সারা রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন এই অদ্ভুত বান্দাকে জীবনের প্রথম এই মসজিদে খুতবা দেওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। বলে আলহামদুলিল্লাহ। শান্তির বারিধারা অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার একটি কথা যদি জানা থাকে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। হাদিসে এসেছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু তোমরা প্রচার করো ওয়ালাউ আয়া, যদি একটি আয়াত বা নিদর্শন তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে ইসলামের দাওয়াত সে আমি কম জানি আর বেশি জানি, যেই জানি আমাদের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর কিতাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানুষের কাছে পৌঁছে দেওয়া। যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা স্বার্থে, রাষ্ট্রীয় কোনো স্বার্থ ছিল না, তার সামাজিক কোনো স্বার্থ ছিল না, পারিবারিক কোনো স্বার্থ ছিল না, তিনি আল্লাহর দ্বীনকে গালিব করার জন্য দ্বীনের দাওয়াত দিয়েছেন। সেই নবীরই আমরা উম্মত, আমরাও একটি পথ পেয়েছি, যে পথ হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করা এবং মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দেওয়া। আমাদের সেই মহা নবী যিনি নির্দ্বিধায় বিনা স্বার্থে দাওয়াত দিয়ে গেছেন, সেই পথের পথিক আমরা হয়েছি, যিনি পথ দেখিয়েছেন সেই নবীর উপর আমরা আবারও আমাদের অন্তরের গভীর থেকে দরুদ পাঠ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকল উপস্থিতি
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করতে গিয়ে কোনো প্রকার কৃপণতা করা যাবে না। আমরা সমস্বরে যেমন আল্লাহর প্রশংসা করলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দরুদ পাঠ করা আমাদের দায়িত্ব। এরপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করলে তিরমিজি শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে তার 10টি মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এত ফজিলত পাওয়ার পরেও কেন আমরা কার্পণ্যতা করি? আশা করি ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা মসজিদে অলাবদ্ধ হব, যেখানে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনব, সেখানেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সংক্ষিপ্ত দরুদ। আর বড় দরুদ তো আমরা জানি, যেটাকে দরুদে মুহাম্মদ বলা হয়, কেউ দরুদে ইব্রাহিম বা দরুদ শরীফ যেটাই বলি। এই দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টা রহমত বর্ষণ করে দিবেন এবং 10টি সওয়াব তার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা গেলিগুলি এলাকার মুসল্লি, আপনারা এই বিষয়গুলো অবশ্যই ভালো জানেন। এরপর একটু বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মিম্বরে উঠলেন, এরকম মিম্বরে উঠলেন, তবে কাঠের, আমাদের হচ্ছে সিমেন্টের। পরিবর্তন করা আপনাদের ইমানি দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে কাঠের মিম্বরে দাঁড়িয়ে থাকা। অবশ্যই আমরা অন্তরে গেঁথে দেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম ভাগে উঠলেন, তিনি আমিন বললেন, দ্বিতীয় ধাপেও আমিন বললেন, তৃতীয় ধাপেও আমিন বললেন। সাহাবীগণ আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কোনোদিন ঘটে না, আপনি আজকে আমিন কেন বললেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আমিন এসে বলে গেল, সেই কথাগুলোর প্রেক্ষিতে আমি আমিন আমিন বললাম। কথাগুলো কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে বলল, যে ব্যক্তি তার জীবন দশাতে বৃদ্ধ পিতামাতা পাবে এবং তার সেবা করবে না, তাকে কষ্ট দেবে, কষ্ট না দিয়ে যদি সেবা করে তাহলে তার জন্য ভালো। আর যদি সেবা না করে তাহলে সে ব্যক্তির নাক যেন ধুলাই মলিন হয়। এটা আরো পাশে একটা গালি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে যখন আপনি উঠলেন তখন আমি বলার উদ্দেশ্য কি? বললেন যে এই যে রমজান মাস চলে গেল, যে ব্যক্তি রমজানের পবিত্রতা রক্ষা করতে পারলো না, সে ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। সাহাবীগণ আবার জিজ্ঞেস করলেন, তৃতীয় তাকে কি বিষয়, কেন আপনি আমিন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে মুহাম্মাদের নাম উচ্চারণ হয় অথচ তারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এই জায়গায় নাক ধুলাই মলিন হোক। বলে নাউযুবিল্লাহ। নাক ধুলাই মলিন মানে অনেক অর্থ আসতে পারে। আল্লাহ আমাদেরকে জাহান্নামও দিতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ না করলে। আগের হাদিসে পেলাম দরুদ পাঠ করলে 10টা রহমত, 10টা গুনাহ মাফ হয়, 10টা মর্যাদা আপনার আল্লাহ বাড়িয়ে দেয়। আবার এই হাদিসে ধ্বংসের কথা আসলো, যে ওই ব্যক্তির ক্ষতি হোক, ওই ব্যক্তির উপর লানত আসুক যে ব্যক্তি নবীর উপর দরুদ পাঠ করে না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইনশাআল্লাহ বলেন। আর কখনো কোনো ক্ষেত্রেই আসতে বলার চেষ্টা করবেন না। আর আযান এবং ইকামতের ক্ষেত্রে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে যে রাসূলের নাম এখানে যা আছে আপনাকে তাই বলতে হবে। আযান এবং ইকামত ব্যতীত বাকি সব জায়গাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে সূরা দোহানের 38 থেকে শেষ আয়াত পর্যন্ত। সূরা দোহান পবিত্র কোরআনের 44তম সূরা, 44তম সূরা 38 আয়াত থেকে শেষ পর্যন্ত। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই আয়াতগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দোহানে বলে দিয়েছেন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করে দিয়েছেন এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সবকিছুই তিনি সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। মানুষ ইবাদত করবে, ইবাদতে যাতে মানুষের কোনো ঘাটতি না থাকে। যেমন আমাদের যারা
যাদের ভিতরে আমাদের ঈমানের ত্রুটি আছে, মুনাফিকিতা আছে, তারা দেখবেন সালাতে আসে না। তাদেরকে যদি আপনি সালাতের জন্য বলেন, সে বলবে যে মসজিদে যা কি করবো, মসজিদে সূত্র দিয়ে ভরা, ঘুষখোর দিয়ে ভরা, আমি দিয়ে সালাত পড়ে কি করবো। আবার মসজিদে যারা যায় তাদের চাইতে আমার ঈমান ভালো আছে, এই ধরনের কথা বলে থাকে। এগুলো হচ্ছে মুনাফিক প্রকৃতির কিছু মুসলিম। আল্লাহ বললেন আসমান এবং জমিনের ভিতরে আমি যা কিছু সৃষ্টি করেছি সবই মানুষের কল্যাণের জন্য। মানুষ এই কল্যাণ দেখবে আর আমার ইবাদত করবে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। যেমন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, আয়াতটি আমাদের কমন, আমরা সবাই জানি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র তারা আমার ইবাদত করবে। এই কথাটা আপনি আমি আত্মা জগতে আল্লাহর কাছে বলে আসছি, আল্লাহকে বলে আসছি, আল্লাহ দুনিয়াতে যাব, গিয়ে আমরা কোনো নাফরমানি করব না, শুধু তোমার ইবাদতই করব। এই কথা আমরা সবাই বলছি, কিন্তু আমাদের স্মরণে নেই। দুনিয়াতে এসে কি করছি, ইবাদতকে দূরে সরে দিয়ে পাপাচারের কাজে আমরা সবচাইতে বেশি অগ্রসর। আল্লাহ বলছেন সুদ খেও না, আমরা সুদের সাথে বেশি জড়িত। আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, মসজিদে লোক নাই। এতগুলো মুসল্লি আপনারা খোঁজ নিলাম আজকে এই মসজিদের ফজরের জামাতে 20 জনের মতো মানুষ। তাহলে এতগুলো লোক আপনারা বাড়িতে বসে থাকেন, ঘুমিয়ে থাকেন, অথচ মসজিদে সালাত আদায় করার জন্য আসেন না। এত সুন্দর একটা মসজিদ দেখেই অন্তরটা ভরে গেল। তো এই মসজিদে মুসল্লিদের অভাব। আল্লাহ বললেন কি কথা, আমরা আল্লাহর কাছে আত্মা জগতে বলে আসছি, আল্লাহ দুনিয়াতে যাব, গিয়ে আমরা কোনো নাফরমানি করবো না, শুধু তোমার ইবাদতই করবো, কিন্তু ইবাদত তো করি না, আমরা গাফেল। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরা দুখানের এই 38 নম্বর আয়াতে বললেন, আল্লাহ বললেন, ওয়া মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা, আমি আল্লাহ সৃষ্টি করেছি আসমান এবং জমিন। শুধু তাই নয়, ওয়া মা বাইনাহুমা লাইবিন, এই দুইয়ের মধ্যবর্তী যা কিছু আছে সব আমি সৃষ্টি করেছি মানুষ যাতে শান্তিতে ইবাদত করতে পারে। এবারে মুনাফিক মার্কার কিছু মুসলিম আছে আমাদের দেশে, এই বাংলাদেশে। তাকে যদি বলা হয় যে আপনি সালাতে যান না কেন, তো হুজুর সম্পত্তি নাই আমার, যারা ধরি তারাই নামাজ পড়ে, আমার কাছে সম্পদ নেই, যে আমার নামাজের দরকার নেই, আমি নামাজ পড়ে কি করবো, এই ধরনের কথা বলে থাকে। আল্লাহ বললেন আসমান জমিন সৃষ্টি করেছি এবং এই আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছি মানুষের ইবাদত করার জন্য। মানুষ এগুলো ভোগ করবে, মানুষের যা প্রয়োজন তা গ্রহণ করবে এবং আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বললেন লাইবিন, আমি খেলার ছলে সৃষ্টি করি। এত সম্পদ পেয়েছি, মাথা হতে পা পর্যন্ত, মাথা হতে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে লাবণ্যময় চেহারা, সুন্দর দেহ, সুন্দর চোখ, হাত পা, নাসিকা, সবই আমাদের আছে। একটু নিচের দিকে দেখেন তো ভাই, যে মানুষটার একটি হাত নেই, নয়তো একটি পা নেই, নয়তো কোনো মানুষের শরীরে সবকিছু আছে, দুইটি চক্ষু নেই, তাকে গিয়ে জিজ্ঞাসা করেন সে কত অশান্তিতে আছে। তার কত, তাকে যদি প্রশ্ন করা হয় আপনার কি চাওয়া, সে বলবে যে দুনিয়াতে যদি আমি চক্ষু দুটি পেতাম আর যদি আমি মানুষকে দেখতাম বা এই পৃথিবীর সৃষ্টিগুলো দেখতাম তাহলে আমি শান্তি পেতাম। যে কানে শুনতে পায় না, যার একটি হাত নেই, আমরা দু হাত দিয়ে যা ইচ্ছা তা করতে পারছি, যার হাত নেই, যার পা নেই, সে জানে তার ব্যথাটা কত। তাহলে আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমাকে এত কিছু দিয়েছেন, এরপরেও আমি কেন আল্লাহর ইবাদত করি না, এরপরেও আমরা কেন আল্লাহর ইবাদত করতে চাই না? আল্লাহ কি এই কিছু দিয়েছে, যা কিছু দিয়েছে এগুলো কি খেলতামাশা করার জন্য দিয়েছে? কিন্তু আমরা খেলতামাশা নিয়েই ব্যস্ত আছি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়া মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি, আমি সবকিছু সৃষ্টি করেছি, আমি সবকিছু সৃষ্টি করেছি যথাযথভাবে, মানুষের যা প্রয়োজন সেই অনুপাতে আমি সবকিছু সৃষ্টি করেছি। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়ে জ্ঞান রাখে না, অধিকাংশ মানুষ এই বিষয়ে জানতে চায় না যে আমি এগুলো কেন সৃষ্টি করেছি।
অধিকাংশ মানুষই আমরা জানি না যে আল্লাহ আসমান জমিন কেন সৃষ্টি করেছে। আপনি যখন একটা যানবাহনে থাকবেন, তখন আপনি অন্য মানুষদেরকে দেখবেন, আপনি একটু আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবার চেষ্টা করবেন। যখন সময় পাবেন তখন একটু ভাববেন যে পৃথিবী আল্লাহ কেন সৃষ্টি করলেন, পৃথিবী দেখতে কেমন, আর এই যে আমার সামনে মানুষ অটোতে যাচ্ছে, ভ্যানে যাচ্ছে, তারাই আবার কি, তাদেরকে কেন সৃষ্টি করা হলো, কেন আমরা রিজিকের পাশে ঘুরি, আমরাই কি। এই চিন্তাগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার পরকাল হবে উত্তম। কেননা আপনি তখন চিন্তা করবেন যে এই মানুষগুলো আজকে আমরা চলতেছি, দেখতে দেখতে হঠাৎ এক ব্যক্তি ইন্তিকাল করবে, তাকে আবার বিধান অনুযায়ী মাটিতে রেখে আসতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাবধান, এটা কিন্তু মাটি দেওয়ার কোনো দোয়া নয়, এটা একটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি, কিভাবে চলাফেরা করছে প্রত্যেকেই একটু চিন্তা করেন। এখানে একজন ব্যক্তি, তিনিও আপনার মতো মানুষ, দাঁড়িয়ে কথা বলছে, আপনারা সবাই চাতক পাখির মতো শুনছেন, ভালো লাগলেও শুনছেন, না লাগলেও শুনছেন। এটা একটা ইবাদত। একটু চিন্তা করেন আমরা কেমন, কি আমরা, আমাদেরকে দিয়ে কি হবে। একটু পরে ডাক আসলে আমাকে কবর, এই যে সামনে কবর আছে, কবরে চলে যেতে হবে। চিন্তা করেন কেন আসছি দুনিয়াতে, শুধু কি টাকা রোজগার করার জন্য, শুধু নিজের সংসার আত্মীয় স্বজনকে ভালো কিছু দিব, ভালো কিছু খাবো, এই জন্য কি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন? নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে আল্লাহ। আপনি যদি কাজ না করেন, আমলে সলেহ যদি আপনি না করেন, কবরে যখন আপনাকে ডাকা হবে যে দুনিয়া থেকে এসেছো বন্ধু, কি তুলে নিয়ে এসেছো, তোমার ব্যাগের ভিতরে কি আছে, এবারে ব্যাগ খোলা হবে, দেখা যাচ্ছে ব্যাগের ভিতরে মদ, গাঁজা, সুদ, ঘুষ, ব্যভিচার, অশ্লীলতা, পাপাচার দিয়ে ভর্তি। চিন্তা করেন তখন কি অবস্থা হবে। আল্লাহ তিনি ভালো জানেন। এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করলে কবর আলোকিত হবে। আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন মানুষের ইবাদত করার জন্য, যাতে মানুষ শান্তিতে ইবাদত করতে পারে। আর তিনি যা কিছু সৃষ্টি করেছেন যথাযথ, কিন্তু এই কথাটা অধিকাংশ মানুষ জানে না, জানতে চায় না। যদি জানতো তাহলে পৃথিবীর ভেতরে এত অশ্লীলতা, পাপাচার আর সীমালঙ্ঘনের কাজ এত হতো না। সীমালঙ্ঘনের কাজ করে না কারা? যারা হচ্ছে আলেম সমাজ। আবার সব আলেমই নয়, এখনকার আলেমরা তো মার্কা মারা। যারা ফেসবুক চালান তারা জানেন যে আলেমদের অবস্থা এখন কোন দিকে চলে যাচ্ছে। সবাই আমরা নফসের গোলামি করে পাপাচারের দিকে যাচ্ছি, আল্লাহ এবং তার রাসূলের পথকে ভুলে আমরা অন্য পথে ডাকছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পরের আয়াতে বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন। নির্দিষ্ট একটা দিন অবশ্যই আসবে, সেই দিন আমি সবাইকে একত্রিত করব, সেই দিন আমি সকল ব্যক্তিকে একত্রিত করে এক জায়গায় রাখবো। সেই দিনটি তোমাদের সামনে আসছে, সেই দিনের অপেক্ষা করো। সেটা হচ্ছে হাসরের ময়দান। আল্লাহ বললেন সেই দিন মানুষের অবস্থা এমন হবে, মানুষ সবাই নাফসি করবে, হায়াতটা আমি কি করব এখন, দুনিয়াতে আমি লম্বা সময় পেয়েছিলাম, এই সময়টাকে আমি আমার ভালো কাজে ব্যয় করিনি, আমার আজকে কি হবে। তখন প্রত্যেক ব্যক্তি যাকে অনুসরণ করেছে তার পিছনে ছুটবে। আল্লাহ পরের বাক্যে বললেন, ইয়াউমা লা ইউগনি মাওলা আম মাওলা শাইআ। সেই দিন মানুষ বন্ধু খুঁজবে, যে বন্ধুর জন্য দুনিয়াতে ইবাদতকে পরিত্যাগ করে বন্ধুর পিছে ছুটেছে, দলের পিছে ছুটেছে, ইসলামকে বাদ দিয়ে অন্য পথে হাঁটার চেষ্টা করেছে, সেই ব্যক্তিগণ তাদের নেতাদের কাছে যাবে, অভিভাবকদের কাছে যাবে, বন্ধুদের কাছে যাবে, গিয়ে বলবে, দুনিয়াতে তুমি আমার পরম একজন বন্ধু ছিলে, যা আমি যদি সামান্য একটু পিঠাপুলি করতাম বাড়িতে, তাও তোমাকে ডেকে আনতাম, যে আমার বন্ধু যদি খায় তাহলে আমি তৃপ্তি পাই, আমার অভিভাবক যদি পায় এটা তাহলে আমি অনেক তৃপ্তি পাই। অভিভাবকের সাথে, বন্ধুর সাথে যদি আমার একদিন কথা না হয়, আমার ভেতরটা অশান্তিতে দাউদাউ করে, আমি পেরেশানির ভিতরে থাকি, আমার কিছু ভালো লাগে না। এবারে বান্দা ওই বন্ধুর কাছে যাবে। আল্লাহ বলছেন, আম্মাউলা শাইআ, সেই দিন কোন বন্ধুকে চিনবে না, পরিচয় দেবে না। তাহলে বন্ধুগণ আমার, আপনি আমি ইসলামকে বাদ দিয়ে অন্য পথে হাঁটতেছি, অন্য পথে বা ইসলামের নামে ভিন্ন পথে হাঁটতেছি। এই বন্ধু হাসরের মাঠে আমাকে পরিচয় দেবে না। যে বন্ধুর জন্য আমার অন্তর কাঁদছে, যে বন্ধুকে ছাড়া আমার এক
সময়ও এক বিন্দু মাত্র সময়ও চলে না যে বন্ধুর সাথে কথা বলতে না পারলে আমার কিছু ভালো লাগে না, বন্ধুর সাথে চ্যাটিং না হলে আমার দিনটা ভালো কাটে না। সেই বন্ধু আপনার সাথে হাসরের মাঠে কথা বলবে না। কেমন একটা অবস্থা হবে। আল্লাহ বললেন সূরা দুখানের ভেতরে, আপনি বাড়িতে গিয়ে তাফসীর দেখবেন, কথাগুলো আমি মিথ্যা বললাম না সত্য বললাম। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন। মানুষ এবারে হাসরের মাঠে বন্ধুর কাছে যাবে, বন্ধুকে বলবে, বন্ধুরে দুনিয়াতে তোমার সাথে আমার এত সুন্দর একটা ভাব ছিল, এই বন্ধুত্ব জন্য আমি তোমাকে বলছি আমি আজকে মহা বিপদে পড়েছি। আমি জীবনে যত আমল করেছি, রমজানের সিয়াম পালন করেছি, যাকাত দিয়েছি, সাধ্য অনুযায়ী সালাত আদায় করেছি, মানুষের সাথে ভালো আচরণ করেছি, তুমি আমার বন্ধু, তুমি আমাকে একদিন ডেকেছিলে আমি সালাতের জন্য, বা হক্কানি ব্যক্তি আমাকে ইসলামের জন্য ডাকছে, এই পথে না এসে আমি বন্ধু তোমার পথে তোমার ডাকে সাড়া দিয়েছিলাম, আজকে আমার সওয়াবের বড় অভাব, বন্ধু তুমি আমাকে একটা সওয়াব দাও, আমি মহা বড় বিপদে পড়েছি। বন্ধু বলবে, দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। নিজের অভিভাবক বলবে, দুনিয়াতে আমার কোনো অভিভাবক ছিল না, কোনো সন্তান ছিল না। আপনি যাবেন এবার নেতার কাছে, মুসলিম মনে করে মুসলিম নেতার কাছে গিয়েছেন, ইসলামের নাম দিয়ে যারা চলে, এই বন্ধুর কাছে গিয়েছেন, সে বন্ধু বলবে না আমি কাউকে চিনি না। কেমন অবস্থা হবে সেদিন, আমাদের কি হবে একটু চিন্তা করি। এখন আপনি বলবেন যে রাখেন তো এগুলো কথা, মানুষ মারা যাবে, একটা লাশ হবে, তাকে কবরে রাখা আসবে, কিসের আর হিসেব নিকেশ কি আছে? সম্মানিত উপস্থিতি, আমার সামনে আমি যেটা দিয়ে কথা বলছি এটা একটা তার, যদিও এটাতে বিদ্যুৎ নাই, ধরেন এটাতে বিদ্যুৎ আছে, এটা হয়তো আর কিছু থাকতে পারে। তো যে এলাকার মানুষ বিদ্যুৎই চেনে না, যে এলাকার মানুষ কারেন্ট কি জিনিস এটা বোঝেই না, যেমন আমরা আজ থেকে 20-25 বছর আগে ফ্যান চিনতাম, বা 30 বছর 15 বছর পূর্বে কি জানতাম, যখন আমাদের এই পলাশবাড়ি উপজেলাতে কারেন্ট আসলো তখন আমরা হয়তো বা বুঝছি, কিন্তু ওই প্রথম সময়ে কিন্তু অনেক ব্যক্তি কারেন্ট শকে ইন্তেকাল করছে, যা এখন করছে না। মানুষ এখন সজাগ, তখন সজাগ ছিল না, মনে করতো তারের ভেতর তামাতে ধরলে তাকে কারেন্ট স্পর্শ করবে, কিন্তু পানিতে থাকলে কি হবে, তার আছে পানিতে পড়ে পুকুরে নামছে, মারা গেছে। আমাদের গোবিন্দগঞ্জ ফুলবাড়িতে অনেক ব্যক্তি ইন্তেকাল করছে কারেন্ট শকে, অনেক ব্যক্তি, যা আমরা আমাদের বাবাদের কাছ থেকে শুনে থাকি। যে কথা বলছিলাম, যারা কারেন্ট সম্পর্কে জানে না তাদেরকে যদি বলা যায় যে এটা কি, বিদ্যুতের তার, এটাতে কি আছে, কারেন্ট আছে, তার কোনো ধ্যান ধারণা নাই, সে ওখানে যখন ধরবে তাকে কি কারেন্ট ছেড়ে দিবে বলেন? আচ্ছা, ছেড়ে দিবে না। তাহলে আপনারা যারা এই বৈদ্যুতিক তারটা চিনছেন, আপনারা জানেন না যে এর ভিতরে বিদ্যুৎ আছে, জানেন, কিন্তু কখনো ধরবেন? বিদ্যুৎ ধরবেন? আমি যদি বলি যে বিদ্যুৎ দেখা যাচ্ছে না, আপনি ধরবেন না কেন? বিদ্যুৎ দেখা যাচ্ছে না, আপনি ধরবেন না কেন? তখন আপনি কি বলবেন? কি বলবেন তখন? বলার কোনো ভাষা নাই, এটাই বাস্তব, ধরলেই সে বুঝতে পারবে, সে আটকে যাবে। অনুরূপ ভাবে কবর আপনি খোঁড়েন, 50 বছর পূর্বের কবর আপনি খোঁড়েন, খুঁড়ে দেখবেন ওখানে ওই হাড় হাড্ডি আর হচ্ছে বাঁশের ফাটা ছাড়া আর কিচ্ছু পাবেন না, ওই আযাব তো দেখা যাচ্ছে না, এটা বাস্তব। তারের ভিতরে যেমন বিদ্যুৎ আছে, কবরের ভিতরে আযাব 100% আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের জন্য অনেক কথা কি বলতে চাচ্ছি না, এই যে ফ্যান আপনার মাথার উপর ঘুরছে, গরমে আমরা থাকতে পারতাম না যদি বিদ্যুৎ না থাকতো, ফ্যান থাকতো কিন্তু বিদ্যুৎ দিয়ে থাকতে পারতাম না, কিন্তু বাতাসটা আমাদের গায়ে লাগছে, বাতাসকে আমরা দেখতে পাচ্ছি, না দেখে বিশ্বাস করতে হচ্ছে। এরকম ভাবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। এত কিছু যে হলো, কেন হলো, অবশ্যই তো একজন স্রষ্টা আছে, সেটা বিশ্বাস করতে হবে। তারা বলেছেন কোরআনের ভেতরে আছে যে কবরের ভেতরে আযাব অবশ্যই আছে, কবর আযাব সত্য, অবশ্যই হবে। এই কবরের কথা চিন্তা করে আপনাকে সঠিক পথ দেখে নিতে হবে। তাহলে আজকে দেখেন, বাংলার মানুষ কিছুদিন আগে দুর্গাপূজা চলে গেল, সেখানে যারা দুর্গাপূজার আগের লোক, ভারতবর্ষের যে কোনো এক ব্যক্তি, তিনি বলেছেন যে এই পূজাটা শুধুমাত্র আমাদের জন্য, এখানে কোনো মুসলিমের আসা ঠিক হবে না, এটা মুসলিমদের জন্য হারাম, এটা শুধু হিন্দুরাই করবে। কিন্তু আপনি পূজা মণ্ডপ বা সেই মেলাতে গিয়ে দেখবেন মুসলমান ছাড়া কথা নাই, প্রত্যেকটা অধিকাংশ দোকানে দাঁড়িয়েওয়ালা ব্যক্তি জিনিস বিক্রি করছে, যারা প্রতিমা পূজা করছে তাওহীদের পরিপন্থী,
তাওহীদের পরিপন্থী শিরকিয়াতের কাজ হচ্ছে, সেখানে মানুষ গিয়ে ক্রয় বিক্রয় করছে। সেখানে থেকে যদি মানুষকে বলেন যে এই পথ যাইয়েন না, এই পথ থেকে আপনি ফিরে আসেন, তাহলে আপনাকে এখন পাল্টা করবে, আপনি কিসের হুজুর? হুজুরদেরকেই দেখলাম পুজো মণ্ডপে গিয়ে হুজুররা পুজো মণ্ডপে যাচ্ছে। আর আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সেই কতদিন বছর পূর্বে যখন তার কথা বলার মাঠ ক্লিয়ার ছিল, তখন তিনি বলেছেন যারা ভোটের জন্য পূজা মণ্ডপে যায় এরা হচ্ছে বেঈমান ব্যক্তি। দিলওয়ার হোসেন সাঈদী বলেছেন, আমার ফোনে আসে, যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারবো। তিনি বলছেন যারা ভোটের জন্য পূজা মণ্ডপে যায় এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি, এরা মুসলমানের কাতারে পড়ে না, তিনি বলেছেন। অথচ আমরা হুজুররা ওই পথেই যাচ্ছি। চিন্তা করে দেখেন আমরা কোন পথে যাচ্ছি, আমাদেরকে ডাকা হচ্ছে কোন পথে, আমরা যাচ্ছি কোন পথে। আর আল্লাহর ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর ইসলামকে পরিহার করে ভ্রান্ত পথে যাচ্ছি। একজন ব্যক্তি যদি পলাশবাড়িতে একটা ফ্যাক্টরি দেয় কোকা কোলা বা যে কোনো একটা পণ্যের, তো এই পণ্যের গায়ে যদি লেখা থাকে ইসলামী শরাব, তাহলে কি খাওয়া যাবে? যেখানে আমাদের বললেন যে ব্যক্তি নিশাদার কোনো কিছু খাবে, গ্রহণ করবে, লাম তুকবাল্লাহু সালাতুল আরবাঈনা লাইলা, এই ব্যক্তির দিনে রাতের 40 দিনের কোনো ইবাদত গ্রহণ হবে না। দিনে এবং রাতের 40 দিনে কোনো ইবাদত গ্রহণ হবে না যে ব্যক্তি একবার নেশার সাথে, মদের সাথে জড়িত থাকে। তাহলে এটা জানার পরে আমি যদি কোনো মদের গায়ে লিখে দেই যে ইসলামী মদ, তাহলে খাবেন? কারণ ওখানে ইসলাম শব্দে লেখা আছে। বুঝতে হবে, আপনাকে জ্ঞান করতে হবে। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একজন বিচক্ষণ মানুষ, আপনার বিবেক আছে। ইসলাম সঠিক পথ কোনটা সেখানে দেখেন সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। বাড়িতে গিয়ে অবশ্যই তাফসীর খুলে দেখবেন, নয়তো বা নেটে সার্চ দিবেন। আমি আবার বলছি, সূরা নূর 55 নম্বর আয়াত, সূরা নূর 55 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানুষ যদি, আল্লাহ বলছেন বান্দা যদি শিরিক মুক্ত ঈমান আনয়ন করতে পারে, কি মুক্ত? শিরিক মুক্ত ঈমান আনয়ন করতে পারে, বিদআত মুক্ত আমল করতে পারে, তাহলে আমি আল্লাহ এই পৃথিবীর কর্তৃত্ব ওই আমলে সলেহ পালনকারী ব্যক্তিদের কাছে দিয়ে দেব। আমি তো অধম, আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারছি কিনা। আল্লাহ বলছেন যারা দুনিয়ায় প্রতিনিধিত্ব করতে চায়, যারা দুনিয়ার নেতা হতে চায়, তারা যদি শিরিক মুক্ত ঈমান আনয়ন করতে পারে। কি মুক্ত? শিরিক মুক্ত। শিরিকটা কি? আল্লাহর ইবাদতে কাউকে অংশীদারিত্ব করা, সির্ফ আল্লাহর ইবাদত করতে হবে, এটা হচ্ছে ইবাদত, আল্লাহরই করতে হবে, অন্য কারো নয়। যদি এটা কেউ করতে পারে, শিরিক মুক্ত ঈমান যদি আনয়ন করতে পারে, আরেকটি কাজ যদি বিদআত মুক্ত আমল করতে পারে, তাহলে আল্লাহ তাকে খেলাফতের দায়িত্ব দিবেন। সূরা নূর 55 নম্বর আয়াত। এবারে আসেন আমরা কোন পথে যাচ্ছি, সেই পথে কি শিরক আছে কিনা? যেমন আপনারা যদি এখানে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলের লোক থাকেন, আপনারা আমাকে মারবেন না, কাটবেন, দেখার বিষয় নাই, কিন্তু আমাকে হকটা বলতে হবে। যারা আমরা গণতন্ত্রের দিকে ছুটছি, সে বিএনপি হোক আর আওয়ামী লীগ হোক আর যেই হোক, জাসদ বাসদ যেটাই হোক, সে যদি আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর তাওহীদকে বাদ দিয়ে শিরকিয়াতের পথ, যেটা হচ্ছে গণতন্ত্র, যেখানে স্পষ্ট বলা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস, অথচ সূরা মুলুকের ভেতরে আল্লাহ বললেন যে ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। আর আমাদের গণতন্ত্র বলছে জনগণই সকল ক্ষমতার উৎস। বলেন স্পষ্ট শিরক হলো কিনা? আল্লাহ বললেন তোমরা শিরক মুক্ত ঈমান আনয়ন করো, বিদআত মুক্ত আমল করো, আমি তোমাদেরকে খেলাফত দেব। তাহলে আমরা ইসলামী নাম করে যে দিকে ডাকছি, সেখানে কি গণতন্ত্র আছে কিনা বলেন তো? একটু বোঝার চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। খুতবার ভিতরে কথা বলা যাবে না। আর উম্মুল হুসাইন একজন সাহাবী, তিনি বলছেন তোমাদের মাঝে যদি একজন আমির নিযুক্ত করা হয়, আর সেই আমির যদি কান কাটা কৃষ্ণকায় একজন গোলামও হয়, তবুও তার কথা শুনতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তাহলে এখানে আমি দাঁড়িয়েছি, আমার কথা যদি আপনার ভালো না লাগে কিছু করার নাই, কিন্তু শুনতে হবে, এটা একটা ইবাদত। আমার যদি একটা কান না থাকে তাহলে আমার চেহারা বিকৃত দেখা যাবে, আমার যদি একটা নাক না থাকে তাহলে একটা কেমন দেখা যাবে, হাত না থাকে, অথবা যদি আমি এত কালো হই, হাবশি বেলালের মতো, বা যাকে দেখতে ঘৃণা লাগে, সেও ব্যক্তি যদি এই মসজিদে উঠে বা যে কোনো জায়গায় উঠে যদি আমিরের দায়িত্ব পালন করে, তার কথা শুনতে হবে।
তার কথা শুনতে হবে। তাই আমি আপনাকে বলবো, এখানকার মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি এখানে স্থির আছেন, তো বা আরো যারা আছেন যারা দায়িত্ব পালন করেন, সেই নেতা যদি এখানে দাঁড়িয়ে কথা বলে আর যদি খুতবার ভিতরে আপনারা কথা বলেন, তাহলে এটা একটা বেয়াদবি হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি খুতবাতে কেউ কথাবার্তা বলে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত বর্ষিত হয়। সম্মানিত উপস্থিতি, তৃতীয় ব্যক্তি যদি বলে কথা কেন বলো, চুপ চুপ করে থাকো, অথবা ইশারা দেয়, এই কথা যদি কেউ বলে, সাউন্ড যদি হয়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত বর্ষিত হয়। নিষেধ করে আরেকটা হাদিসে আছে, যে ব্যক্তি, তৃতীয় ব্যক্তি যে ব্যক্তি নিষেধ করলো যে এই মসজিদে কথাবার্তা বলা যাবে না, চুপ থাকতে হবে, চুপ করে খুতবা শুনতে হবে, কোনো কথাই বলা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দুই ব্যক্তি যারা আগে থেকে কথা বলছে, তৃতীয় ব্যক্তি যিনি নিষেধ করলো, এ হচ্ছে ওই দুইজনের চাইতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কথা বুঝতে পারছেন? যিনি নিষেধ করবে সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। অতএব যদি দুইজন ব্যক্তি কথা বলতেও যদি মারপিট করে, রক্তাক্ত করে কোনো খুতবার সময়, তৃতীয় ব্যক্তি যে কথা বলবে সে সবচেয়ে নিকৃষ্ট। তাহলে চিন্তা করেন খুতবা কত জটিল। সেটা আপনাকে ভালো লাগুক আর না লাগুক, মজা হোক আর না হোক, আপনাকে আঘাত লাগুক আর না লাগুক, হক হোক আর কিছু হোক, সে যদি দাঁড়িয়ে এখানে কোরআন এবং সুন্নাহর কথা বলে, আপনাকে শুনতে হবে। আমি আবারও বলছি, আপনারা মনোযোগ দিয়ে খুতবা শুনবেন। আপনাদের যোগ্য ইমাম আছেন, তার কথা যদি আপনাকে ভালো লাগে তাও শুনবেন, না লাগলে তাও শুনবেন, ইনশাআল্লাহ। বলেন। আর খুতবার সময় অনুগ্রহ করে দুই হাত ধরবেন না, দুই হাত ধরে বসবেন না, এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। দুই হাত ধরে বসা লানত করেছেন। যারা দুই হাত ধরে বসেছেন তারা হাঁটু ছেড়ে দেন, কেননা এটাতে 5টা ক্ষতি আছে। এটাতে কয়টা ক্ষতি? 5টা ক্ষতি। তার বেশ কয়েকটা আমি বলবো। সেটা হচ্ছে, এক নাম্বার, আপনার তন্দ্রা আসবে, তখন ইমাম সাহেব যে কথা বলবেন সে কথা আপনার কর্ণপাত হবে না, ভুল বুঝবেন। দ্বিতীয় নাম্বার কথা, আপনার ওযু নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয় নাম্বার, পিছনে যদি কোনো ব্যক্তি তাকায় তাহলে এভাবে বসলে লঙ্গি একটা নিচে যাবে, একটা উপরে উঠবে, 100% উঠবেই। তখন আপনার সামনের ব্যক্তি পিছনে তাকালে তার ওযু থাকবে না। বুঝতে তো পারছেন? আর হচ্ছে পঞ্চম নাম্বার ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতার মাধ্যমে লানত বর্ষণ করতে থাকে ওই ব্যক্তি যারা দুই হাত ধরে বসে। বুঝতে পারছেন? আপনারা, আমি কাউকে ছোট করার জন্য বলবো না, দেখা যায় যে এক ব্যক্তি ওইভাবে বসে, উনি অলরেডি ঘুমাচ্ছেন। যাই হোক, আপনারা হাসাহাসি করবেন না, আমি ছোট করিনি, এটা বিষয় যে কথা বললাম এটার সাথে 100% হাদিসের রেফারেন্স আছে। সম্মানিত উপস্থিতি, আপনারা এটা ইবাদত, মসজিদে আসবেন, জুমাতেই হোক বা অন্য কোনো কাজে হোক, দুই হাঁটু কখনো ধরবেন না। বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আমল করার চেষ্টা করবেন। যে কথা বলতে চাচ্ছিলাম, শিরক মুক্ত আমল যদি কেউ করতে পারে, দুঃখিত, শিরক মুক্ত ইমাম যদি কেউ আনতে পারে, বিদআত মুক্ত আমল যদি কেউ করতে পারে, তাহলে মানুষ বাঁচতে পারবে এবং মানুষকে আল্লাহ এই পৃথিবী পরিচালনা করার দায়িত্ব তাকে দিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, ইসলামী পন্থা শরিয়া পদ্ধতি যতদিন ছিল পৃথিবীতে, ততদিন পৃথিবীতে কোনো অশান্তি হচ্ছিল না। যখন গণতন্ত্র ঢুকেছে তখন অশান্তি সৃষ্টি হয়েছে। কেননা গণতন্ত্র সৃষ্টি করেছেন কে? প্রথম কে করেছে? আব্রাহাম লিঙ্কন, 1807 সালে, বা কম বেশি হতে পারে। তিনি এই গণতন্ত্র সৃষ্টি করেছেন যাতে আল্লাহর বিধানকে পরিত্যাগ করে মুসলিমরা গণতন্ত্রের এই পথকে অনুসরণ করে গ্রহণ করতে পারে, যাতে আল্লাহকে অপমান করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মানুষেরা ইসলাম গ্রহণ করে 3টা পথের যে কোনো একটা পথ দিয়ে। মানুষেরা ইসলাম গ্রহণ করে থাকে 3টা পথের যে কোনো একটা পথ দিয়ে। 1 নাম্বার পথ হচ্ছে, মানুষ ইসলাম গ্রহণ করে, আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমি এই জিকিরটা কেন বললাম, যে আপনারা কথা বলছেন, কথা বললে খুতবাতে গুরুত্ব হবে না, যার জন্য এটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, মানুষেরা ইসলাম গ্রহণ করে 3টা পদ্ধতি দিয়ে। 3টা পদ্ধতির যে কোনো একটা মাধ্যম দিয়ে ইসলাম গ্রহণ করে। 1 নাম্বার, মানুষ নিজের মত অনুযায়ী ইসলামকে গ্রহণ করে, নিজে যা বোঝে সেটাতে ইসলাম গ্রহণ করে। একটা উদাহরণ দিলে স্পষ্ট বুঝবেন। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের, নামাজের নিকটবর্তী হয়ো না।
এটা মতটা গ্রহণ করেছে আমাদের দেশের যারা পীরতন্ত্র মানে, যারা পীরের অনুসরণ করে, তারা এটা গ্রহণ করেছে। এই শব্দের দুঃখিত এই বাক্যের পরে আল্লাহ বলছেন ওয়ান্তুম সুকারা, যখন তোমরা মদ পান করবে এই সময় তোমরা সালাতের নিকটবর্তী হবে না। পীর সাহেবগণ এবং তার মুরিদরা বাকি আয়াতটা বাদ দিয়ে শুধু এই আয়াতের উপর আমল করে যে লা তাকরাবুস সালাত, সালাতের নিকটবর্তী হয় না, এই জন্য তারা নামাজ পড়ে না, শুধু হু করলেই হবে। তাহলে ইসলামটা নিজের মত অনুযায়ী বুঝেছে, কোরআনের আয়াতকে হাদিসকে নিজের মত অনুযায়ী বোঝে, নিজের যা বোঝে সেই অনুযায়ী আমল করার চেষ্টা করে। দ্বিতীয় নাম্বার পথ হচ্ছে মানুষেরা ইসলামকে বোঝার চেষ্টা করে সাহাবায়ে আজমাইনদের মাধ্যমে। সাহাবা আজমাইনরা যে পথের পথিক ছিলেন, যে পথে তারা ছিল, সেই পথকে অনুসরণ করে কিছু মানুষ ইসলাম সাহাবীদের মাধ্যম থেকে নেওয়ার চেষ্টা করে। তৃতীয় পথ হচ্ছে মানুষেরা ইসলামকে গ্রহণ করে চার ইমাম যা বলে গেছেন তাদের ইচ্ছা কাহিনী অনুযায়ী ইসলাম গ্রহণ করে। তাহলে আপনারা পশ্চিম গোপালপুরের মানুষ, আপনারা কোন পথটা অনুসরণ করবেন? তিনটা পথের কোনটা নেবেন? নিজের মত অনুযায়ী চলবেন, না সাহাবে আজমাইনদেরটা চলবেন, না ইমামদের মত অনুযায়ী চলবেন? আবার বলেন নিজের মত অনুযায়ী যা কোরআন পড়বেন সেটা বুঝে আমল করার একটা পথ। দ্বিতীয়ত সাহাবীরা যা করেছেন সেই পথে চলা। তৃতীয়ত ইমামগণ যে পথে চলতে বলেছেন সেই পথে চলা। কোনটা করবেন বলেন? সাহস করে বলেন কোনটা নেবেন? কাদের পথ নেবেন? সাহাবীদের পথ নিতে হবে। আপনারা বলতে পারছেন না, অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ। সাহাবীদের পথ, মাঝখানের দ্বিতীয় পথটি সাহাবীদের পথ। সাহাবীগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আমল করতে দেখেছেন সেইভাবে তারা আমল করেছেন। সাহাবীদের মৃত্যুর পরে তাবিগণ সাহাবীদেরকে যে পথে আমল করতে দেখেছেন তারা সেই পথে আমল করেছেন। তাবিদের জীবদ্দশায় তাবু তাবি যারা ছিলেন তারা তাদেরকে যেভাবে দেখেছেন সেভাবে তারা ইবাদত করেছেন। যার ইবাদত বাংলাদেশ আহলে হাদিস যারা তারা করে থাকে, বা বিশ্বের আহলে হাদিস যারা তারা করে থাকে, যাদেরকে সালাফি বলা হয়, তারা সাহাবী আজমাইনদের পথকে অনুসরণ করেন। নিজের মত অনুযায়ী চলেন না, নিজের কথা অনুযায়ী চলেন না, এবং ইমামদের কোনো মতকে তারা গ্রহণ করেন না। স্বয়ং সাহাবায়ে আজমাইন যে পথের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই পথকে তারা অনুসরণ করেন। তাহলে আমরা নিজের মতকে উপেক্ষা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ যে পথে ছিলেন সেই পথের অনুসরণ করে যদি আমরা চলি তাহলে আমরা মুক্তি প্রাপ্ত হতে পারবো, তাহলে আমরা জান্নাত পেতে পারবো। নচেত আর যত পথ এবং পথ থাকবে সবই পথ ভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বিতীয় পথে অনুসরণ করা, সাহাবীদের পথ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এবারে শেষ করলাম আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় খুতবায় ভাই প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর জুম্মার দিনে মসজিদে এসে কি কি সালাত ও কত রাকাত পড়তে হবে বিস্তারিত বললে আমরা খুশি হব, কারণ অনেক মহিলারা জানে না। সম্মান পরিস্থিতি অনেক সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নটা বোঝার আমাদেরকে দান করুন। উত্তর হচ্ছে, যখন আপনি মসজিদে আসবেন যদি সেটা আযানের আগে হয়, খুতবার আযানের আগে হয়, আপনি আগে এসে প্রথমেই দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু, যেটাকে ওযুর সুন্নাত বলা হয়, বা মসজিদে প্রবেশে প্রথমেই যে সুন্নতটা আদায় করা হয় আপনি প্রথমে এটা করবেন। দুই রাকাত দুখুলুল মসজিদ এটা আদায় করবেন, এটা মসজিদের হক। এত সুন্দর একটা মসজিদ আল্লাহ দিয়েছেন, মানুষের মাধ্যমে হয়েছে, সেই মসজিদের হক অনুযায়ী আগে দুই রাকাত সালাত আদায় করবেন। মা বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এসে প্রথমেই দুই রাকাত সালাত আদায় করবেন। খুতবা শুরু হওয়ার আগে যদি আপনি বেশ কিছু সময় পান তাহলে আপনি দুই রাকাত করে শুধু নফল করতে থাকবেন। নফল করবেন, আপনারা যারা ইন্তিকাল করেছেন তাদের জন্য হাত তুলে ফরিয়াদ করবেন।
আল্লাহ আমি জুম্মার দিনে মসজিদে আগে এসেছি, আমার দাদা নানা ইন্তিকাল করেছে, তাদের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পেয়েছি, বা তারা আমাকে কোলে পিঠে মানুষ করেছে, আল্লাহ তুমি তাদের কবর আযাবকে মাফ করে দাও, বা যে কোনো প্রয়োজনে আপনি সালাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি শুধু নফল পড়তেই থাকবেন জুম্মার দিনের জন্য এটা। এবারে যখন খুতবা শুরু হয়ে যাবে, সালাত শেষ করে খুব তাড়াতাড়ি খুতবা শোনার জন্য আগে ভাগে ইমাম সাহেবের নিকটবর্তী থাকবেন। এরপরে খুতবা হবে মনোযোগ দিয়ে ইবাদত। জোহরের সালাত কয় রাকাত? ফরজ 4 রাকাত। জুম্মার দিনে 2 রাকাত। আর 2 রাকাত কেন? ইবাদত করার জন্য। 2 রাকাতকে মাফ করে আল্লাহ ইবাদতের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এই ইবাদত যেহেতু নামাজের ভিতরে কি আমরা কথা বলি, এই খুতবাতেও কথা বলা যায়, মন দিয়ে কথা শুনতে হবে। এবার শোনেন, খুতবা হয়ে গেল, সালাত আদায় করলাম ইমাম সাহেবের সাথে। সুন্দর করে সালাত আদায় করার পরে আমরা বাড়িতে কিংবা মসজিদে, যদিও সুন্নাতগুলো বাড়িতে আদায় করা সবচাইতে উত্তম, কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে বাড়ি যাওয়ার আগে নষ্ট হয়ে যায়, পরে আর পড়তে চাই না। এই জন্য সেটা আপনাদের ইচ্ছা, বাড়িতে পড়া সবচাইতে বেশি উত্তম। বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করে দিও না, কেননা বাড়িতেও সালাত আদায় করতে হবে, কবরস্থানে সালাত হয় না, বাড়িতেই সালাত হয়। তাহলে বাড়িতে সালাত আদায় করলে আপনার যারা মহিলা আছে এবং যারা ছোট সন্তানরা আছে তারা সালাতে দাঁড়াবে, সালাত শিখবে। এজন্য সুন্নাতগুলো বাড়িতে আদায় করাটাই সবচেয়ে বেশি উত্তম। তো জোহরের সালাত বা জুম্মার সালাতের পরে যদি আপনি মসজিদে পড়তে চান, মসজিদে আপনি একটানা 4 রাকাত পড়তে পারবেন, নয়তোবা সবচেয়ে উত্তম হচ্ছে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত করবেন। তাহলে জোহরের 4 রাকাত, পরে কয় রাকাত? 4, 2 2 4, কত রাকাত হলো? 8 রাকাত। জুম্মার জন্য 2, তাহলে 6 রাকাত, এটা জুম্মার দিনের জন্য। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জোহরে 12 রাকাত সালাত আদায় করবে তার জন্য জাহান্নামের আগুনই হারাম। বলেন সুবহানাল্লাহ। যদি 12 রাকাত করতে চায় করতে পারেন, 10 রাকাত করতে চায় করতে পারেন, অন্ততপক্ষে ফরজ সহ 8 রাকাত করবেন। জুম্মার 2 রাকাত, ধরেন 4 রাকাত অন্য দিনের জন্য 4 রাকাত, আবার পরে 2 রাকাত করে 4 রাকাত, এভাবে সালাত আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই একটু দরুদ ইব্রাহিম পাঠ করি, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমিরে জামাত সালাম দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। বলেন ওয়া আলাইকুমুস সালাম। ওয়া আলাইকুমুস সালাম। যদি কেউ সালাম গ্রহণ করে নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে সালামের উত্তর দিতে হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুস সালাম। সম্মানিত উপস্থিতি, আমিরে জামাতের জন্য আপনারা অন্তর থেকে দোয়া করবেন। তিনি একমাত্র বাংলার জমিনে হকপন্থী ভাবে, নিরলস ভাবে, বিনা স্বার্থে মানুষকে ইসলামের পথে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন। আর পৃথিবীতে এমন কোনো ব্যক্তি বাংলাদেশে নাই, দুঃখিত পৃথিবীর কথা ভুল বললাম, ক্ষমা করে দিবেন, বাংলাদেশে এমন কোনো আলেম নেই যিনি টাকা ছাড়া কথা বলেন। একমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, তিনি শুধুমাত্র মানুষের কাছ থেকে টাকা না নিয়ে ফ্রি ইসলাম প্রচার করেন। তার একটা বই আছে সালাতুর রাসূল। এই বইটা বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে 10টা দেশে চলছে বিভিন্ন ভাষায়। এটা এতভাবে আল্লাহ গ্রহণ করেছেন। এই বইটি যদি তিনি 1 মাসের বিক্রির টাকা গ্রহণ করতেন তাহলে ঢাকার বুকে তিনি 8 তলা একটা ফ্ল্যাট দিতে পারতেন, কিন্তু তিনি দেন না, সব সংগঠনে দান করে দিয়েছেন। তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে সিরাতুর রাসূল, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সেটা এমন ভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, বাংলা ভাষাভাষীদের ভেতরে যত সিরাত রয়েছে তার ভেতরে সর্বোত্তম মদিনা শরীফে, মদিনা শরীফের লাইব্রেরিতে কোনো বেদাতি কোনো বইয়ের ঠাঁই হয় না, সেখানে মুহতারাম আমিরে জামাতের সিরাতুর রাসূল, সালাতুর রাসূল স্থান পেয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা অত্যন্ত ভালো বই। এই বইটা আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন এবং এটা পড়ার চেষ্টা করবেন। এই হচ্ছে কথা। সবাই যারা আমাদের মুসলিমদের ভেতরে নিরলস ভাবে বিনা স্বার্থে ইসলামের দাওয়াত দিচ্ছেন, ছোট পর্যায় পর্যন্ত আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। যারা এখনো করতে পারছেন না তাদের হেদায়েতের জন্য দোয়া, আল্লাহ তাদেরকেও আল্লাহ কল্যাণের ভিতরে রাখুন, আল্লাহুম্মা আমিন। এই মসজিদে যারা এসেছেন
তাদের ভিতর যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শিফায়ে কুল্লিয়ে দান করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মানিত যোগ্য ইমাম সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সবসময় মসজিদের খিদমত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আমাদের এই এলাকার যত ব্যক্তি ইন্তিকাল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা আমিন। মসজিদের কমিটিবৃন্দ যারা আছেন আল্লাহ পাক তাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এলাকার যারা যুবক আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহিহ পথ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته. Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadan Rasulullah. Hayya ala salah, hayya ala falah. Allahu Akbar, Allahu Akbar. La ilaha illallah. সকলেই যেন আমি লক্ষ্য করি নিজ দায়িত্বে কাটা শোনা করবে। কাঁধেটা পায়ের গোড়ালির সাথে গোড়ালির দিকে দাঁড়িয়ে যান। মোবাইল ফোন থাকলে পুরো করুন, অফ করুন অথবা সাইলেন্স করুন।